ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য শুরু হয়েছে ট্রেনের আগাম টিকিট বিক্রি কার্যক্রম। শতভাগ অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রমে আজ দেওয়া হচ্ছে ২৪ মার্চের টিকিট। টানা ৭ দিন চলবে আগাম টিকিট বিক্রির এই কার্যক্রম। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টো থেকে ইস্যু হবে। ঈদযাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ঈদ কেন্দ্র করে ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে আজ। অন্যান্য বছরের মতো অনলাইনে এই টিকিট নিতে পারছে যাত্রীরা। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলোতে প্রথম দিনই টিকিট প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। মোটামুটি আমি আছি আধা ঘন্টা ধরে, হয়তো টিকিট খুব তাড়াতাড়ি পেয়ে যাব। জ্যামজট জানি না হয়, ত্রুটি জানি না হয়, যাত্রীরা জানি সঠিকভাবে বাসে যেতে পারে। 5 মিনিটের মধ্যে মনে করেন যে আমরা লোডিং করতে গেলে দেখা যাচ্ছে কি আমরা একটা টিকিট বুক করলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে লোডিং হচ্ছে, এর মধ্যে দেখি যে ওই টিকিটটা বুক হয়ে যাচ্ছে, পরবর্তীতে আমরা জমালের মধ্যে পড়তে হচ্ছে, মানে পুরো টিকিট শেষ হয়ে যায়। এরকম যাত্রী সাধারণ অনলাইনে টিকিট সংগ্রহ করতেছিলেন। আর এই আমার কাছে যে তথ্য আছে 8টা থেকে 8:30টার ভিতরে 20 লক্ষের মতো হিট হচ্ছে। ইনশাল্লাহ আমরা এবারে ঈদ যাত্রায় যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণ যাতে নিশ্চিত করতে পারি সেই চেষ্টায় আমরা সচেষ্ট থাকবো। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, টিকিট বিক্রি তো শুরু হয়ে গেছে, তো অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম এবং আগাম টিকিট বিক্রি নিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। আর আরেকটি বিষয় তুলে ধরবেন, প্রতি বছরই যাত্রীরা একটি অভিযোগ করে যে অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলে যাত্রীরা যথাযথ সময় টিকিট পায় না, সেই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? যেমনটাই জানতে চেয়েছেন, বিশেষ করে দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যাত্রীদের যে অভিযোগের যে বিষয়টি, সেটি আসলে বরাবরই যখন যখন সময়টা একটু ঘনিয়ে আসে এবং ঈদ যত কাছে আসে তখন যাত্রীরা যখন টিকিট কিনতে যায় তখন কিন্তু এই ধরনের অভিযোগগুলো আমরা পাই। তবে এখন প্রথম দিন অনুযায়ী সে ধরনের তেমন একটা অভিযোগ ছিল না। বলা যায় বাস কাউন্টারগুলো যেগুলো আছে সেই বাস কাউন্টারগুলোতে আমরা বিশেষ করে গাবতলী বাস স্ট্যান্ডে দেখেছি যে যাত্রীদের বেশ কিছু লম্বা লাইন ছিল, সেখানে কিছুটা অভিযোগ একটু হালকা আমরা পেয়েছি। সেটি হচ্ছে যে লাইনের বাইরে গিয়ে অনেক সময় টিকিট নিতে গিয়ে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এছাড়া কিন্তু সার্বিক ব্যবস্থাপনা এবং অন্য কিছু সবকিছুই ভালো আছে, এটা আমরা দেখতে পেয়েছি। সেই সাথে পাশাপাশি এখন যে সায়দাবাদ বাস টার্মিনাল যেটা আছে সেটিতেও আমরা বেশ কিছুক্ষণ বিভিন্ন কাউন্টারে কথা বলেছি এবং দেখেছি। তবে ঈদের একটু যাত্রীর টিকিটের চাপ কম আমরা কাউন্টারগুলোতে দেখতে পেয়েছি। পাশাপাশি বলা যায় সায়দাবাদের কাউন্টারগুলোতে অলস সময়ে পার করছেন কাউন্টারম্যানরা। আমরা একটু কথা বলবো তারা কি বলতে চাচ্ছেন। আসলে ঈদের চাপটা কেমন দেখছেন? আমাদের 25শে মার্চ থেকে অগ্রিম টিকিট যেটা দেওয়ার অনলাইনে অগ্রিম টিকিট দেওয়া হয়েছে, কিন্তু গতকালকে শিডিউল ওপেন করা হয়েছে। আজকে এই পর্যন্ত এখনো কোনো ফিডব্যাক পাওয়া যায়নি। আশা করি হয়তো আগামীকালকে থেকে বুকিংয়ের আশা আছে। শুনতে পাচ্ছেন সাথে আসলে এখনো পর্যন্ত তেমন একটা সরাসরি টিকিট কাটার যে হিড়িকটা সেটা কিন্তু আমরা সায়দাবাদ স্টেশনে এসে দেখতে পাচ্ছি না। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে যায় যে ট্রেনের যাত্রীদের ক্ষেত্রে যে ট্রেনের স্টেশন ম্যানেজার অর্থাৎ কমলাপুর স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে আসলে প্রায় 100% পর্যন্ত বা 90% টিকিট কিন্তু প্রথমে 2 ঘন্টা এবং 2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই ক্ষেত্রে, এবং 100% পুরো মানে শতভাগ কিন্তু অনলাইনের মধ্যে টিকিট বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা আরও বেশ কিছু অনলাইন যারা টিকিট কাটছে তাদের কয়েকজনকে পেয়েছি, তাদের একটু অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে সার্ভারের যে সমস্যাটি, অর্থাৎ তারা টিকিট কাটতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যেন বিকল্প কোনো পদ্ধতি বা ব্যবস্থা করা হয় যারা অনলাইনে টিকিট কাটতে পারছে না। তো সাথে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।